আমি আল্লাহ তাআলার জন্যই যদি তুমি রেখে থাকো, সেই ময়দানে আল্লাহ তাআলা এই রোজা তোমার জন্য আল্লাহ তাআলা ডাল স্বরূপ হিসাবে রাখেন এবং তোমাকে এই রোজার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত আলাদা করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুনিয়াতে বান্দা যে আমল করে, যে ধরনের আমল আল্লাহ তাআলা আর আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা নামাজের আমল করেছেন, ইসলামের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেছো, তাহলিল করেছো, এরপরে বিভিন্ন রকমের আমল সব মাধ্যমে দেয়। কিন্তু রোজা এমন একটা আমল, আল্লাহ তাআলার এমন একটা ইবাদত, খুদাবির অর্জন এমন একটা ইবাদত যেটা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আসসালুনি ওয়া আনা উস্তাক, রোজা তুমি আমার জন্য রেখেছো আর আমি তাহার প্রতিটা নিজ হাতেই তোমাকে প্রদান করব। যদি মাহশারের ময়দানে আল্লাহ না করুক আমার আপনার জাহান্নাম যদি অনিবার্য হয়ে যায়, জাহান্নাম যদি আমার আপনার কপালে যদি সেই দিন যদি এই যে জীবনে যতটুকু রোজা রাখলাম, এক মাসে 30টা রোজা হোক অথবা 60 বছর রোজা আমি রাখলাম, এই এতটুকু রোজা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, যদি একটা রোজা আল্লাহর দরবারে গ্রহণ হয়ে যায়, একটা রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হয়তোবা আল্লাহ চাহে একটা রোজাকে ওসিলা বানিয়ে মনে করে যে রোজাটা রাখলাম আল্লাহর প্রতি বোঝায় সারাদিন আল্লাহর কাছে অনেক দোকানে দেওয়া হয়, এটার ভিতরে বসে কে বলি আমাকে প্রতিও দেখতেছে না, এটার নাম তাকওয়া, এটার নাম মুত্তাকির পরিচয়। সর্বদাই প্রতিনিয়ত সময় আল্লাহ তাআলা আমাকে দেখে, আমি যদি লুকোচুরি করে দিয়ে ফেলি, আল্লাহ আমাকে দেখে।